হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো আজ আমাদের টপিকটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আমরা গত দুটি ভিডিওতে শিখেছি কিভাবে দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, আরেকটি শিখেছি অন্য সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো আজ আমরা শিখবো অন্য থেকে অন্য সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যেখানে কোনো দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি থাকবে না। আমরা গত ভিডিওতে শিখেছি ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে অন্যটায় যেতে হয়, আর অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আসতে হয়। তো আজ আমরা শিখবো অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে। তো চলো দেখা যাক। এর জন্য একটা কথা মনে রাখতে হবে, একটা কথা মনে রাখা খুবই প্রয়োজন, যেটা হচ্ছে অন্যান্যতে অন্যান্যতে বিট কাউন্ট। অন্যান্যতে বিট কাউন্ট বিট কাউন্ট অর্থাৎ বিট গণনা করা। অন্যান্যতে বিট কাউন্ট অর্থাৎ বিট গণনা করা, যেখানে দশমিক সংখ্যা পদ্ধতি বলে কোনো সংখ্যা পদ্ধতি নেই। যেমন এটা আছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এখান থেকে আমাকে যেতে বলা হয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। আমাকে যেতে বলা হয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তো আমি কি করব? বিট কাউন্ট করব। অথবা দেওয়া আছে, এটা ছিল 1 নাম্বার, অথবা দেওয়া আছে এমন, এটা আছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এখান থেকে আমাকে যেতে বলা হয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তো আমি কি করব? আমরা বিট কাউন্ট করব। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, যেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বের হতে, অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বের হতে 3টি বিট কাউন্ট করতে হয়। বিটটি হলো 1 2 4। এদিকে 1 2 4, একে ডবল 2, 2 ডবল 4, 1 2 4। আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রবেশ করতেও 3টি বিট হলো 1 2 4। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বের হতে লাগে 4টা বিট, যেমন 1 2 4 আর 8, 1 2 4 আর 8। আবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে প্রবেশ করতে গেলেও এই 4টা বিটই লাগে, 1 2 4 আর 8। তো আমরা যদি হেক্সাডেসিমাল অক্টাল থেকে বের হই, অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বের হতে চাই, তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে 7 2। 3টি বিট বলতে আমরা এভাবে মনে মনে ধরে নিব 1 2 4, 3টা বিট ধরে নিয়েছি। 3টা বিট ধরে এখন আমাদের দেখতে হবে এই 2 হতে এখানে কোনটা কোনটা লাগে। আমাদের 2 হতে আমরা জানি জাস্ট 2টাই লাগবে। অতএব যদি 2টা লাগে, সরি 1 2 4, যদি 2 লাগে 2 এর নিচে 1 দিব, বাকি যেই 2টা লাগছে না সেই 2টার নিচে 0 দিব। তো এখানে আমরা দিলাম 0 1 0, এটার বাইনারি মান, 2 এর বাইনারি মান 0 1 0। আর 7 পর্যন্ত, 7 যেহেতু সংখ্যা পদ্ধতিটা অক্টাল, তাই আমরা 3টা বিট নিচ্ছি। তো এটার নিচে আমরা ধরে নিলাম 1 2 4, 3টা বিট মনে মনে ধরে নিয়েছি। তো এটা উপরে লিখি 1 2 আর 4। তো আমাদের 7 পর্যন্ত হতে লাগবে 1 2, 1 2 is equal to 3, 3 আর 4 মিলে হবে 7। তো আমাদের সবগুলা লাগছে। সবগুলা যদি লাগে, সবগুলা বিটই যদি আমাদের লাগে, তাহলে আমরা কি করব? সবগুলার নিচে 1 দিব। যেটা লাগবে সেটার নিচে 1, আর যেটা লাগবে না সেটার নিচে 0 দিব। তো 7 হতে আমাদের সবগুলা লাগছে, তো সবগুলা লাগার কারণে আমরা সবগুলাতে 1 দিয়েছি। দেওয়ার পরে এইগুলাকে একত্রিত করব, 1 1 1 0 1 0। এটাই ছিল 7 2 অর্থাৎ 72 এর বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। বাইনারিতে আসতে হবে, অক্টাল থেকে বাইনারিতে কিভাবে আসতে হবে আমরা বুঝে গিয়েছি। আর এবার দেখো হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে যেতে হয়। হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে যেতে, অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেতে হয়। তো হেক্সাডেসিমালে এর মান আমরা জানি 10, এর মান জানি 10, আর 5 এর মান তো 5ই আছে। এখন আমাদের করতে হবে কি? হেক্সাডেসিমাল থেকে বের হইতে গেলে 4টা বিট লাগে। হেক্সাডেসিমাল থেকে বের হইতে গেলে 4টা বিট। তো এখানে ধরি 1 2 4 আর 8। ধরার পরে 5 হইতে আমাদের কোনটা কোনটা লাগছে, 5 পর্যন্ত পৌঁছাইতে 4 লাগবে আর 1 লাগবে, বাকি 2টা লাগবে না। তো আমরা কি করব? 1 0 1 1। এটা ছিল হেক্সাডেসিমাল থেকে বাইনারির 5 এর মান। এখন 10 পর্যন্ত হইতে আমাদের কোনটা কোনটা লাগবে, এখানে আমরা মানটা লিখে নিই, বিটটা 1 2 4 আর 8। তো 10 পর্যন্ত আমাদের লাগবে 8 লাগবে আর 2 লাগবে, বাকি 2টা লাগবে না। বাকি 2টার নিচে 0 দিলাম। তো 0 1 0 1, এটাই ছিল 10 এর মান। তো এইটাকে আমরা একত্রিত করব। করার পরে এটাই হইলো হেক্সাডেসিমালে A5 এর বাইনারি সংখ্যা পদ্ধতিতে মান। এটাই ছিল।
এটাই ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারির সংখ্যা পদ্ধতির মান এটাই ছিল। তো আমরা অক্টাল থেকে বাইনারিতে আসতে পেরেছি 3 বিটের মাধ্যমে, আর হেক্সাডেসিমালের থেকে বাইনারিতে আসতে পেরেছি 4 বিটের মাধ্যমে। এখন যদি বলা হয় এই হেক্সাডেসিমালের মানটাকে অক্টালে রূপান্তর করতে, অর্থাৎ হেক্সাডেসিমালের যে মানটা বাইনারিতে করেছিলাম এইটাকে আমাদেরকে যদি অক্টালে আসতে বলে, এমন যদি বলে যে এই A5টা আমাদেরকে কিসে যেতে, অক্টালে যেতে, তো অক্টালে যেতে হলে আমাদের শুরুতে বাইনারিতে আসতে হবে। অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে হলেও শুরুতে বাইনারিতে আসতে হবে, হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসতে হলেও শুরুতে বাইনারি মানটাকে আমাদেরকে বের করতে হবে। তো বাইনারি মান অলরেডি আমরা বের করে রাখছি। তো এখন আমরা জানি হেক্সাডেসিমাল থেকে বের হইতে প্রবেশ করতে 4টা বিট লাগে, কিন্তু হেক্সাডেসিমাল থেকে অক্টালে প্রবেশ করতে অথবা বের হতে আমাদের 3টা বিট লাগে। তো আমরা 3 বিট করে কাউন্ট করব, যেহেতু অক্টালে যাচ্ছি 3টা, 1 2 3, আবার এদিকে। কিন্তু এখানে একটা শর্ট, যখনই কোন সংখ্যা পদ্ধতি থেকে কোনটায় যেতে গেলে আমাদের বিট কাউন্টে একটা শর্ট পড়বে অথবা দুইটা শর্ট পড়বে, তখন আমরা একটি করে অথবা দুইটি করে যে কয়টা শর্ট পড়বে সে কয়টা জিরো বানিয়ে নিব, সে কয়টা জিরো বাড়িয়ে নিব। এখন দেখো 3টা বিট মানে ওই সেই 1 2 আর 4। এখন যেইটা জিরো সেইটা নাই, জিরো মানে নাই আর 1 মানে আছে। তো আছে কোনটা কোনটা, 1 আছে আর 4 আছে, 2 কিন্তু নাই, 2 এর নিচে 0 অর্থাৎ 2 নাই। তো 1 আর 4 হবে 5। এখানে দেখো, এখানে যদি মনে মনে ধরো 1 2 4, তাহলে এখানে জাস্ট 4টা আছে, বাকি দুইটা নাই, তো এটার মান হবে 4। আর এখানে দেখো 1 2 4, এখানে কিন্তু জাস্ট 2টা আছে, 1 আর 4 নাই, তো এটা 2 ইজ ইকুয়াল টু, এখানে সবগুলো আমরা একত্রিত করলে পাবো 1 2 1 2 4 5। এটা অক্টাল, এটা অক্টাল। তো আমরা যদি অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমালে যেতে চাই, তখন আমরা জাস্ট 4টা বিট করে নিব, 4টা করে বিট নিব, তখন আমরা 4টা করে বিট নিব। এখন দেখো দুইটা কিন্তু শর্ট পড়ে গেছে অলরেডি, তো দুইটা যেহেতু শর্ট, আমরা দুইটা করে জিরো বাড়িয়ে নিব। এখন ওই সেই 4টা বিট 1 2 4 আর 8 হেক্সাডেসিমালে ঢুকতে প্রবেশ করতে বা বের হইতে 4টা বিট লাগে। এখন দেখো কোনটা কোনটা আছে, 8 আছে আর 2 আছে, 4 আর 1 নাই, তো 8 আর 2 হয় 10। 10 এর মান হচ্ছে a, 10 এর মান হচ্ছে a। এখানে দেখো 1 2 4 8 যদি আমরা লিখি, তাহলে 8 আর 4 নাই, আছে 2 আর 1 আছে, 2 আর 1 হয় 3। তো হেক্সাডেসিমালের এর মান হবে 3a, 3a, যেটা অক্টালে ছিল 72, সেটা হেক্সাডেসিমালে এসে হচ্ছে 3a। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে অথবা অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এভাবে আমরা করতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।